আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকের এই পবিত্র উরুস মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত সাহেবজাদা আতিকুর রহমান চৌধুরী সাহেব, উপস্থিত হযরত মাওলানা নিজামী সাহেব, উপস্থিত ডক্টর সাহেবজাদা আলীউদ্দিন সাহেব, সাহেবজাদা লুৎফুর রহমান চৌধুরী সাহেবের সুপুত্র হযরত মাওলানা মকবুল আহমদ চৌধুরী সাহেব, সাহেবজাদা শফিকুর রহমান চৌধুরী সাহেবের সুপুত্র আমার সহপাঠী বন্ধুবর আব্দুল হোসেন চৌধুরী সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান, যুব সমাজ, এই নায়িকার আওয়াজ যতটুকু যার আমার মা বোনেরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে এই পবিত্র উরুস মাহফিলে আসা আমার ব্যবসায়ী ভাইয়েরা, পুলিশ কর্মীরা, সাংবাদিক ভাই বোনেরা, আমরা অত্যন্ত গর্বিত এই এলাকাবাসী হিসাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক সুসন্তান আমাদের এই কানপুর জমিনে দিয়েছিলেন। ওলিয়া কামিল পীর তরিকত শাহ সুফি হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী লক্ষ্মী মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনারই সুপুত্র ওলিয়া কামিল পীর তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী লক্ষ্মী মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনাদেরকে হারিয়ে অত্যন্ত ব্যথিত। কি জন আমরা হারিয়েছি, অপূরণীয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী হিসাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে, গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে বিভিন্ন উলামায়ে কেরাম, যুব সমাজ, মুরব্বিয়ান আমাদের অত্র এলাকায় এসেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা আপনাদেরকে সঠিকভাবে বসার, সঠিকভাবে গাড়ি পার্কিংয়ের সঠিকভাবে আপ্যায়ন আমরা করতে পারছি না। আমি একটি কথাই বলবো যে পীর তরিকত ওলিয়া কামিল আমার কানপুর সাহেব কিবলা দয়ের সামনে আমার মতো সাধারণ মানুষ কি বক্তব্য রাখবো বুঝতে পারছি না। শুধু একটি কথাই বলছি, আল্লামা আব্দুল আজিজ চৌধুরী সাহেবের একটি কথা বলছি আমি। উনি এই নামের ওলিয়া কামিল ছিলেন, আমার বাবা ওনার মুরিদ ছিলেন। আমি আমার বাবা এবং আমার দাদির মুখ থেকে শুনেছি। একদিন এই কানপুর জমিন থেকে একজন বাগানি মানুষ এসেছিলেন কিসের জন্য, পানির ফু নেওয়ার জন্য। পীর সাহেব শুধুমাত্র একটি ফু দিয়েছিলেন। সেই বাগানি মানুষ বলেছিল, আমি এত দূর কষ্ট করে এসেছি, আপনি সামান্য একটা ফু দিলেন। পীর সাহেব বলেন, আপনার বোতল নিয়ে আসো। আবার যেমন ফু দিলেন, ওনার হাতে বোতল ফাটে গেছে। আমার বাস্তব দেখা উনারই সুপুত্র সাহেবজাদা ওলিয়া কামিল আতাউর রহমান চৌধুরী সাহেব, আমার 2004 ইংরেজিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি শিলচর মেডিকেলে ছিলাম। ওনার বাগিনা আনোয়ার হোসেন চৌধুরীকে নিয়ে শিলচর মেডিকেল হসপিটালে উপস্থিত হয়েছিলেন। আমার ভয়াবহ অবস্থা থেকে আনোয়ার হোসেন বেহুশ হয়ে হসপিটালের মধ্যে লুটে পড়ে গেছিলেন। সমস্ত ডাক্তাররা দৌড়ে এসেছিল, কি হয়েছে আমার ভাইয়ের। আতাউর রহমান চৌধুরী সাহেব বললেন, ডাক্তারদের আপনারা থামেন, কিছু হবে না। উনি সেই জায়গায় পানিতে ফুঁক দিলেন, আমার ভাই সঙ্গে সঙ্গে ফুস এসে গেছে। এভাবে অনেক অলৌকিক কাণ্ড রয়েছে। আজকে আল্লাহ তাআলা তাদের উচ্চ মুকাম দান করুন এবং তাদের পয়সা নরমাল করুন। আজকের এই পবিত্র মাহফিলে আমি শুধু একটি কথাই বলবো, এবং পবিত্র মাহফিলে আমাদের মতো সাধারণ মানুষ বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা এখানে ওলিয়া কামিলদের দোয়া নেওয়ার জন্য এসেছি, বক্তব্য শোনার জন্য এসেছি। তথাপিও স্থানীয় হিসাবে যে তোমাকে একটি কথা বলা হয়েছে, বর্তমানে আমাদের মুসলিম সমাজ, বর্তমান শাসন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে টার্গেট করে নিয়েছে। মসজিদ মাদ্রাসার কথা বলুন, ইউসিসির কথা বলুন, শরীয়তের দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের হস্তক্ষেপ করে যাচ্ছে। আমাদের একমাত্র আল্লাহ ছাড়া বলার কোনো জায়গা নেই। এই মুহূর্তে আমরা আমাদের মুসলিম সমাজ, আমাদের বিভিন্ন দেশে যেভাবে শাসক দল বা রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যেভাবে আমাদেরকে টার্গেট করে নিয়েছে, তারকে প্রতিহত করতে আমরা একমাত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আজকের এই পবিত্র মাহফিলে আমি একটি কথাই আহ্বান রাখবো,
যে আমরা প্রয়োজনে কম খাবো, কম কাপড় পরবো, তথাপি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় রেখে যাব। এই আহ্বান রেখে আপনারা সবাই বর্তমান মানুষের সেবায় সহায়তা আমার স্নেহের অতি ছোট ভাই আব্দুল বাসির চৌধুরী সাহেব সেবায় নিযুক্ত রয়েছেন। আমাদের এক সাহেবজাদা আতিকুদ্দিন চৌধুরী সাহেব রয়েছেন এবং ওনারা আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের নেক হায়াতে আল্লাহ তাআলা দান করেন, সুস্বাস্থ্য দান করেন। আমি আজকের এই পবিত্র মহফিলে আমার অতি স্নেহের ছোট ভাই আব্দুল বাসির চৌধুরী সাহেব, মৌলানা মকবুল হুসেন চৌধুরী সাহেব তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। যদিও বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বিভিন্ন এলাকার অলিয়ে কামিলগুলো মৌলানাগুলো অনেক বক্তব্য বলেছেন, এখানে 40 জন মানুষ থাকেন, সেখানে একজন অলি থাকেন, এখানে 40,000-এর মধ্যে মানুষ রয়েছেন, তার মানে অনেক অলিয়ে কামিল রয়েছেন। সামনের পঞ্চায়েত নির্বাচনে আমাদের অত্র এলাকায় আমি একজন প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ সদস্য প্রার্থী। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মসজিদ, মাদ্রাসা, সমাজ, জাত, এলাকার উন্নয়নে যথাসাধ্য খেদমত করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দান করেন এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী হিসাবে সবার কাছে সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করতে না পারে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।